তুষারের মতো ধবল, এটা যখন আমরা এক পদে পরিণত করবো তাহলে কি হবে? বলো কি হবে? তুষারের মতো ধবল, এটা স্যার তুষার ধবল। তুষার ধবল হবে, চমৎকার বলেছো। লিখুন সমান সমান তুষার ধবল। আমার বাচ্চাদের সাথে আমার আন্তরিকতা অনেক ভালো। নতুন যে কারিকুলাম, সেই কারিকুলামের মাধ্যমেই আমি শিক্ষাটা পরিচালনা করি। এর জন্য বর্তমান সরকার থেকে ব্রেল বই সহায়তা পাওয়া যায়, যার কারণে তাদেরকে শিক্ষাদান করতে কোনো প্রকার সমস্যা বোধ হয় না আমার। আর যখন বোর্ডে লেখার প্রয়োজন হয় কিছু কিছু বিষয়, তখন যার হাতের লেখা ভালো তাকে আমি সামনে নিয়ে আসি এবং সেই বাচ্চাটাকে আমি নির্দেশনা দিই, বাচ্চাটা সেই অনুযায়ী লিখে, আর অন্য বাচ্চারা সেগুলো খাতায় তুলে নেয়। আর যখন খাতা দেখা বা মূল্যায়নের বিষয় আসে তখন, বা প্রশ্ন করার বিষয় আসে, তখন আমি প্রশ্নটা আমিই করি। ওটা লিখতে সহায়তা করে আমার সহধর্মিণী, ও লিখতে সহায়তা করে। ওইভাবে প্রশ্ন দেখি বা ও পড়ে, যখন পড়ে আর মূল্যায়নটা করে নম্বরটা আমি বসাই। কোথায় বাংলায় ভুল করতে পারে, অন্তত এই ধারণাটুকু তো আমার মধ্যে আছে যে কোন বানানে ভুল হতে পারে বা কোন ধরনের বাক্যটা গঠন হয়েছে কিনা এটা পড়লে বুঝতে পারি আমি। হাতের লেখাটা কেমন সেটা বলে, অথবা জ্যোতিচিহ্নগুলোর ব্যবহার সঠিক হয়েছে কিনা, এই জায়গাগুলো মার্ক করে আমি তাদের খাতা দেখি, আর এইভাবেই তাদের মূল্যায়ন করি, পড়াই। আপনার ক্লাসে কোনো সমস্যা হয় কি না পড়াতে গিয়ে? না, ক্লাসে কোনো সমস্যা হয় না, কারণ হচ্ছে যে আসলে এখানে আমার সহকর্মীবৃন্দরা যেমন আমার প্রতি খুব সহানুভূতিশীল, যেমন খুব মানবিক, তেমনি আমার শিক্ষার্থীরাও খুব ভালো, যার ফলশ্রুতিতে তাদেরকে শিক্ষাদানে আমার কোনো সমস্যা হয় না। আর এই বয়সে যে সামান্য চঞ্চলতা বাচ্চাদের, এটা তো থাকবেই, এটাকে ম্যানেজ করেই তো আসলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাচ্চাদেরকে। কিন্তু কিভাবে ম্যানেজ করেন? দুষ্টুমি ম্যানেজ তো করি আসলে, এখন তো শাসন বলতে আমরা বলি যে তুমি যদি ইয়া করো, মানে দুষ্টুমি করো, তোমার নামটা যদি উঠে, ক্যাপ্টেন যদি তোমার নামটা তুলে, তাহলে কিন্তু তোমার আচরণিক নম্বরটা কমিয়ে দিব। তখন সে আর সেই দুষ্টুমিটা করে না, ঠিক আছে, কারণ আচরণিক নম্বর আছে, যার ফলশ্রুতিতে ক্লাসটা শান্ত থাকে। এবং বাচ্চারা যদি আসলে সত্যিকারের কথা কি, যদি পড়ানো যায়, বাচ্চাদেরকে যদি শেখানো যায়, তাহলে বাচ্চারা অবশ্যই মানে মনোযোগী হয় ক্লাসে। এটা হচ্ছে সত্য কথা। বাচ্চাদেরকে যদি কিছু জানাতে চাওয়া যায়, তাহলে বাচ্চারা অবশ্যই সেটা জানতে চায়। আর কিছু তো ব্যতিক্রম থাকবেই, সেটা তো মেনেই আগাতে হবে। মানে এখন পর্যন্ত কোনো সমস্যা ফিল করছেন কি না? না, আমার আসলে 14 বছর 5 মাস চাকরি চলছে, কিন্তু আসলে এর মধ্যে আমি আসলে 2টা স্কুলে চাকরি করছি, নাটোর গভর্নমেন্ট বয়েজে বা এখানে। আমার কোনো ধরনের সমস্যা বোধ হয়নি। আমি খুব স্বাচ্ছন্দ্যের সহিত, এবং প্রধান শিক্ষক তো তোমার সামনে বললেন যে আসলে আমি সুনাম বা যশের সঙ্গে আমি আমার প্রদত্ত দায়িত্বটুকু পালন করে যাচ্ছি। আর এই ক্লাসের বাইরে শিক্ষার্থীদের কিভাবে শিক্ষা দিচ্ছেন তাহলে? ক্লাসের বাহিরের যে শিক্ষার্থীদের শিক্ষা, সেটা হচ্ছে যে ওখানে আমি তাদেরকে, আমার ওয়াইফ ওখানে সহায়তা করে বোর্ডে লিখতে, আর তাদেরকে আমার নিজের লেখা বাংলা বিষয়ের কিছু নোট পত্র এগুলো দিয়ে, অথবা ওই যে সে কীভাবে লিখতে সক্ষম হবে সেই বিষয়গুলোর উপরে জোর দিয়ে, বানানটা যেন নির্ভুল সে লিখে, সেগুলোর উপরে, বাংলার যে বিষয়গুলো যেন বুঝতে পারে, সেই বিষয়গুলোর উপরে জোর দিয়ে আমি তাদেরকে ওখানে শেখাই। আর ওখানে তো শিক্ষার্থীর সংখ্যা কম, যার ফলশ্রুতিতে ওখানে বিষয়গুলো সহজ হয়। আমি তো আসলে একটা ব্যাচে 20 জনের অধিক পড়াতে চাই না তখন। অনলাইনে ক্লাস আসলে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্লাস রেকর্ড করে আমাদের যে কলেজিয়েট স্কুল গ্রুপ আছে ওখানে দিয়ে দিতাম। বাচ্চারা ওইটা দেখে করতো, বা পরবর্তীতে যখন আবার নির্দেশনা আসলো যে না, সরাসরি তাদের সাথে অ্যাড হয়ে করাতে হবে, তখন মোবাইলের মাধ্যমে তাদের সাথে যে আমাদের যে শ্রেণীভিত্তিক ব্যাচ আলাদা ছিল, ওই গ্রুপে আমার যে সময়, সেই সময় আমাকে এন্ট্রি দিত, সে সময় আমি প্রবেশ করতাম। প্রবেশ করার পরে তাদের সাথে সরাসরি মানে ভিডিও কলের মাধ্যমে তাদেরকে পড়াশোনা ধরতাম বা দেখাতাম, বা বোর্ডে লেখাটা যেন দেখা যায় সেভাবে মোবাইল স্ট্যান্ডটা রাখতাম, বা আমাকে যেন দেখা যায়। আর কোনো ধরনের প্রযুক্তি হলে আপনার জন্য সুবিধা হতো? আসলে
ল্যাপটপ যদি হতো তাহলে ভালো হতো। ল্যাপটপ হলে তো ল্যাপটপ আছে আমার কাছে একটা, কিন্তু সেটার বয়স হয়ে গেছে তো, যার ফলশ্রুতিতে সেটা যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ আসলে মানে করছে ল্যাপটপটা না। কি ধরনের, সরকারিভাবে ল্যাপটপ বা ওখানে কি ব্রেইল সিস্টেমটা যুক্ত করে দিলে এরকম কোনো কিছু? না না না, ল্যাপটপ হলেই হবে। ওর ল্যাপটপে তো আমাদের ওই যে জস বা এরকম যে টকিং সফটওয়্যার আছে ওটা অ্যাড করে আমরা কাজ করতে পারি। যেমন মোবাইলে আমরা টক ব্যাক যে অপশন আছে ওর মাধ্যমে স্মার্টফোন যেমন ব্যবহার করা যায়, ঠিক ল্যাপটপও সেভাবেই ব্যবহার করা যায়। পদে কি একটা পদে কি পরিণত হয়ে গেছে না? তাহলে এটাকে আমরা কি বলবো? সমাস। তোমরা বুঝেছো? Yes, sir. ঠিক আছে, ধন্যবাদ।